তাওহিদ হৃদয়ের দারুণ এক ক্যাচ, সবাই মাতলেন সেলিব্রেশনে। মুশফিক এসে জড়িয়ে ধরছেন, শান্ত মমিনুলরা করছেন উচ্ছ্বাস। তবে মুখে মুচকি হাসি ছাড়া আর কোনো উদযাপনই যেন নেই স্পিনার তাইজুল ইসলামের। অথচ উপলক্ষটা তাকে ঘিরেই। স্বীকার করেছেন টেস্টে নিজের 19তম ফাইফারটা। কিন্তু জিম্বাবুয়ের করা রানের পর্বতের নিচে যেন চাপা পড়ে গেছে তাইজুলের ফাইফারের খুশি। যদি জিজ্ঞেস করা হয় হারারে টেস্টের প্রথম 2 দিনে বাংলাদেশের প্রাপ্তি কি, তাহলে তাইজুলের এই ফাইফার ছাড়া টাইগারদের বলার মতো নেই অন্য কিছু। 210 রানের লিড আর হাতে 5 উইকেট নিয়ে হারারে টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশন খেলতে নামে জিম্বাবুয়ে। 22 গজে তখন জুটি গড়েছেন ক্রেইগ আরভিন আর ওয়েসলি মাধেভেরে। দুজনেই তুলে নেন নিজেদের অর্ধশতকটা। পাহাড় থেকে পর্বতে রূপ নেয় তাদের রানের লিড। ইনিংসের 98তম ওভারে তাইজুলের বলে সুইপ খেলতে গিয়ে ফিল্ডার হাসান মাহমুদের হাতে ক্যাচ দিয়ে আউট হন ক্রেইগ আরভিন। এতেই ভাঙে ষষ্ঠ উইকেটে গড়া স্বাগতিকদের 102 রানের জুটি। আরভিন ফেরেন 60 রান করে। আর দলীয় 382 রানে বাংলাদেশ পায় ষষ্ঠ উইকেটের দেখা। তাইজুল পান নিজের তৃতীয় শিকার। তাইজুলের চতুর্থ শিকার ব্র্যাড ইভান্স। লেগ বিফোরের ফাঁদে ফেলে এই ব্যাটারকে তাইজুল আউট করেন দারুণ এক স্পিনে। নিয়াম হুরিকে ফিরিয়ে আদায় করে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের 19তম ফাইফারটা। তাওহিদ হৃদয়ের দারুণ এক ক্যাচে ইনিংসের 104তম ওভারে জিম্বাবুয়ে হারায় নিজেদের 8ম উইকেটটা। তবে স্কোরবোর্ডে রান তাদের 396, বাংলাদেশ থেকে এগিয়ে 256 রানে। আর সে কারণেই হয়তো ফাইফার পেয়েও তাইজুল করেননি কোনো সেলিব্রেশন। জিম্বাবুয়ের দলীয় সংগ্রহ যখন 400 পার হয়েছে, তখন তাইজুলের ষষ্ঠ শিকার হয়ে সাজঘরে ফিরেছেন রিচার্ড এনগারাভা। হয়েছেন ডিরেক্ট বোল্ড। ব্লেসিং মুজারাবানিকে আউট করলে তাইজুলের শিকার দাঁড়ায় প্রথম ইনিংসেই 7। 410 রানে অল আউট হওয়া জিম্বাবুয়ের লিড দাঁড়ায় 270 রানের। এর আগে দিনের প্রথম 2 সেশনে দারুণ ব্যাটিং দর্শকদের উপহার দেয় জিম্বাবুয়ের ব্যাটাররা। মধ্যাহ্নভোজের বিরতি থেকে জিম্বাবুয়ে ফিরে আসে 109 রানের লিড নিয়ে হাতে 8 উইকেট। আর লাঞ্চ বিরতির প্রথম ওভারেই তাইজুল ইসলামের হানা। নিজের বলে নিজেই তালুবন্দি করেন দারুণ এক ক্যাচ। ফেরান 67 বলে 59 রান করা ব্রায়ান বেনেটকে। 250 রানে জিম্বাবুয়ে হারায় নিজেদের তৃতীয় উইকেটটা। তাইজুল স্বীকার করেন হারারে টেস্টে নিজের প্রথম উইকেট। এরপর আরও একটা জুটি, এবার কাইয়ার সঙ্গে অপর প্রান্তে ক্রেইগ আরভিন। আর দুজনের জুটিতে বাড়তে থাকে জিম্বাবুয়ের লিড। তবে খুব বেশি দূর সেই জুটি এগোতে পারেনি তাইজুলের ঘূর্ণির কারণে। তাইজুলের বল ঠিকঠাক বুঝে ওঠার আগেই ব্যাটে লেগে উঠে ক্যাচ। শূন্যে ওঠা সেই বল লাফিয়ে তালুবন্দি করেন সাদমান ইসলাম। 140 রান করে সাজঘরে ফিরেন ইনোসেন্ট কাইয়া। একই ওভারে বাংলাদেশ পায় আরও একটি উইকেটের দেখা। ক্রেইগ আরভিন এবং তাফাতজোয়া সিগার মাঝে ঘটে ভুল বুঝাবুঝি। 2 রান নিতে গিয়ে কাটা পড়েন সিগা। হাসান মাহমুদের থ্রোতে সাজঘরে ফিরেন মাত্র 1 রান করে। 280 রানে পঞ্চম উইকেটের দেখা পায় টাইগাররা। তবে টানা 2 উইকেটেও কমেনি তাদের রানের গতি। ক্রেইগ আরভিন আর ওয়েসলি মাধেভেরের জুটিতে 200 রানের উপর লিড নিয়ে চা বিরতিতে যায় স্বাগতিকরা। এর আগের সেশনে জিম্বাবুয়ে দেখিয়েছিল ওয়ানডে মেজাজের ঝড়ো ব্যাটিংটা। বাংলাদেশের থেকে 4 রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় দিনটা শুরু করেছিল জিম্বাবুয়ে। অল্প সময়ের ব্যবধানেই টাইগারদের করা 140 রানের সংগ্রহ টপকায় স্বাগতিকরা। তবে দিনের প্রথম সেশনে নিজেদের স্কোরবোর্ডে 7 রান যোগ করতেই দিনের প্রথম উইকেটটা হারায় জিম্বাবুয়ে। পেসার খালেদের বলে কিপার অমিতের হাতে ক্যাচ দিয়ে 17 রান করে সাজঘরে ফিরেন ব্র্যান্ডন টেইলর। ইনিংসের 39তম ওভারে 143 রানে নিজেদের দ্বিতীয় উইকেটটা হারায় জিম্বাবুয়ে। খালেদ পান নিজের দ্বিতীয় শিকার। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জিম্বাবুয়ের লিড। সেই সঙ্গে বাড়তে থাকে ওপেনার ইনোসেন্ট কাইয়ার ব্যক্তিগত রানও। 47তম ওভারের শেষ বলে ইবাদতের বলে 4 হাঁকিয়ে নিজের ডেবু টেস্ট সেঞ্চুরিটা তুলে নেন 33 বছর বয়সী এই ব্যাটার। হেলমেট খুলে কানে হাত দিয়ে করেন আইকনিক এক সেলিব্রেশনও। একটা সময় জিম্বাবুয়ের লিড পার করে 50, দলীয় রানও স্পর্শ করে 200 মাইলফলক, সেটিও মাত্র 2 উইকেট হারিয়েই। হাত খুলে খেলা শুরু করেন আরেক ব্যাটার ব্রায়ান বেনেট। করেন ওয়ানডে মেজাজে ব্যাটিং। 57তম ওভারে হাসান মাহমুদের বলে দারুণ এক 4 হাঁকিয়ে এই ব্যাটার তুলে নেন নিজের তৃতীয় টেস্ট 50টা, সেটিও মাত্র 54 বলে। সেই 4-এ জিম্বাবুয়ের লিডও পার করে 100 রান। শেষমেশ 109 রানের লিড নিয়ে দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে যায় স্বাগতিকরা, সেটিও 2 উইকেট হারিয়ে 8 উইকেট হাতে রেখেই।
আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।